রাজশাহীর দুর্গাপুরে এক গৃহবধূ আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন তার স্বামী শহীনুল ইসলাম, শ্বশুর জলিল উদ্দিন, শাশুড়ি সানোয়ারা বিবি এবং ননদ শ্যামলী খাতুন। শুক্রবার বিকেল 4টার দিকে দুর্গাপুর উপজেলার আডলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আফরিন আক্তার বৃষ্টির চাচা নাজমুল হুসাইন জানান, শুক্রবার বিকেলে তিনি জমিতে আলু তোলার কাজ করছিলেন। এমন সময় তার ভাতিজি আফরিন ফোন করে তাকে জানান, চাচা আমাকে বাঁচান, আমাকে মারধর করছে এবং বিষ খাইয়ে দিবে। এরপর তিনি তৎক্ষণাৎ পাশের বাড়িতে ফোন দেন। পরে তারা গিয়ে দেখতে পান আফরিনকে মারধর করা হয়েছে এবং মাটির ওপরে ফেলে রাখা হয়েছিল। পরে তার মরদেহ ভ্যানে করে বাড়ি নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, 2021 সালে আফরিনের বিয়ে হয় শহীনুল ইসলামের সাথে। এরপর থেকে টাকা পয়সার জন্য তার উপর নির্যাতন চলছিল। বেশ কয়েকবার টাকা দেওয়াও হয়েছিল, কিন্তু তার স্বামী আবারও বিদেশ যাওয়ার জন্য টাকা চাইছিল। আফরিন টাকা দিতে অস্বীকার করলে শুক্রবার তার স্বামী ও শ্বশুর শাশুড়ি আবারও নির্যাতন করতে থাকে এবং তার মুখে বিষ ঢেলে দেয়। আফরিনের অপর চাচা জানান, তারা প্রায়ই আফরিনকে নির্যাতন করত এবং একবার তারা তার জন্য মোটরসাইকেল কিনতে টাকাও দিয়েছিলেন। একসময় আফরিন তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন, তবে পরে সেই মামলা তুলে নেন। কিন্তু বর্তমানে আবারও নির্যাতন শুরু হয়। তারা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করেছেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে এবং মামলার বাদী হয়েছেন নিহতের বাবা আমিনুল ইসলাম। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে এটি হত্যাকাণ্ড ছিল নাকি আত্মহত্যা। তবে তারা সঠিক তদন্ত করবেন।